গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজ হলো বৃহস্পতিবার। এখন বাজে সকাল 8:35 আর এখন থেকে ক্যামেরা অন করলাম। গতকালকে আমি ভিডিও করিনি কারণ ব্লগ একদিনের জমানো ছিল মঙ্গলবারে, তো তার জন্য আমি বুধবার দিন আর ভিডিও করিনি। আজকে আবার ভিডিও শুরু করছি। তো সকালবেলা উঠে যা যা কাজ থাকে, বাসি কাজ, বিছানা তোলা, ঘর ঝাড় দেওয়া, ব্রাশ করা, সবই হয়ে গেছে। ওদিকে আমি ভাত গড় দিয়ে দিয়েছি আর এখানটা সেরুভাবে যে টান টান হয়ে শুয়ে পড়লো। বর করছে, স্নান হয়ে গেছে। আর এইখানটায় এই যে ভাত গড় দিয়ে দিয়েছি। গতকালকে কী রান্না করেছিলাম, কালকে তো আর ক্যামেরা অন করিনি তাই দেখানো হয়নি। গতকালকে করেছিলাম কাঁচকলা দিয়ে পাতলা করে ইলিশ মাছের ঝোল। ওই যে ইলিশ মাছ নিয়ে এসেছিলো, এই 3 দফায়, একবার সর্ষে ইলিশ, একবার বেগুন দিয়ে, একবার কাঁচকলা দিয়ে খেয়ে শেষ হলো। কালকে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোলের থেকে কাঁচকলা দিয়ে ইলিশ মাছের ঝোলটা বেশি ভালো হয়েছিল। আর ওপর থেকে দিয়েছে ঘ্যাট মাছের মাথা দিয়ে। এটা কি মাছের মাথা আমি বুঝতে পারছি না, ঠিক আছে। মাছের মাথা দিয়ে ঘ্যাট রান্না করেছে। গতকাল রাত্রেবেলা আমরা অল্প অল্প করে খেয়েছি, কারণ মাছ ছিল আর রাত্রেবেলা ভাতের পরিমাণও তো অল্প থাকে, তার জন্য অল্প অল্প করে খেয়েছি। আর বাদ বাকিটা আজকে এই যে ওকে দিয়ে দিলাম। আজকে রান্না করব, ডাল করব ভাবছিলাম, তারপরে ভাবলাম যে ইলিশ মাছের ঝোল অনেকটাই রয়েছে, ডাল করা লাগবে না। আজকে করব হচ্ছে পার্শে মাছের ঝাল। এই যে ছোট ছোট পার্শে মাছ। তো পার্শে মাছের ঝাল করবো, বলো ঝিঙে দিয়ে করবে। আমি বললাম না, ঝিঙে মনে মনে ভাবছি ঝিঙে দিয়ে করবো না, সর্ষে পোস্ত দিয়ে ধনেপাতা দিয়ে করবো, পেঁয়াজ ছাড়া। খেতে ইচ্ছা করছে, কারণ এই মাছ কড়া করে ভাজবো না, কড়া করে ভাজলে আরও শুটকে যাবে। এমনিতেই ছোট ছোট এক কর মাছ, আমার এই এক আঙুলের মতন চওড়া মাছ, তো ভাজলে পরে আর কিছু থাকবে না। আর সকালবেলা খাওয়ার জন্য করব, ওর জন্য করব উচ্ছে কুমড়ো ভাজা, আর থাকবে মাছ। আর কিছু করবো না, 2 দিন রেস্ট পেতাম তাই ভাবছি লাউ দিয়ে ডাল করব ভাবছিলাম একবার, কি করি দেখি। সকালবেলা উঠে ভাবছিলাম ডাল করব, তেল পটল করব, মাছ করব। উঠতে উঠতে এক পদ করে কমতে কমতে 2 পদে এসে ঠেকলো। আসলে প্রত্যেক দিন রান্নাবান্না করতে কার ইচ্ছা করে, আর আমি তো করেই চলেছি। চলো দেখি কত দূর কী করা যায়, ঠিক আছে। তো এই যে দেখো বন্ধুরা, উচ্ছে কুমড়ো আমি কেটে নিয়েছি। এখানটায় কড়াইটা বসিয়ে দিলাম গরম করার জন্য। আর এখানে বরের ভাতটা বেড়ে নিয়েছি। আর এই যে দেখো, এখানটায় আছে 2 রকমের সর্ষে, সাদা সর্ষে, কালো সর্ষে আর পোস্ত। আর এখানে আছে লঙ্কা বাটা। আর এই একটা টমেটো এইভাবে মিহি করে কুচিয়ে নিয়েছি, ঠিক আছে। মাছের জন্য সব রসদ রেডি। আর এই যে হচ্ছে গতকালকে ইলিশ মাছের ঝোল করেছিলাম, আর এটা হচ্ছে ঘ্যাট। আর ওদিকে সেরুর ভাতও বেড়ে নিয়েছি। তো বন্ধুরা, আমি এখানটায় সেরুরে নিয়ে আসলাম খাওয়ানোর জন্য। আর ওদিকে উচ্ছে কুমড়ো ভাজা হচ্ছে, তো তার জন্য ওই হাতের কাছে রাখি সেরুকেও আর ভাজাটাকেও, যাতে করে আমার ইয়ে হয়, কি যেন বলে, ভয় না থাকে মনের মধ্যে যে পুড়ে যাবে। কি সুন্দর গ্যাস ধরে যাচ্ছে। এই দেখো উচ্ছে কুমড়ো ভাজা হয়ে গেল। তো মাছের ঝোলটা আমার হয়ে এসছে। আর এই যে শেষে একদম ধনেপাতা কুচি। এইভাবে মাছের ঝোল, পার্শে মাছ, ভোলা মাছ, তেলাপিয়া মাছ ছোট ছোট, খুব ভালো লাগে এভাবে খেতে, পেঁয়াজ ছাড়া এইভাবে। তো হয়ে গেল আমার রান্নাবান্না কমপ্লিট। কারেন্টটা চলে গেল, বর খেতে বসেছিল, তো বরের খাওয়া কমপ্লিট। শেরুকে আজকে অনেক আগে খাইয়ে দিয়েছি। আর রান্নাবান্না ওই 2 পদে গিয়ে ঠেকলো, উচ্ছে কুমড়ো ভাজা আর মাছ, ব্যাস আমার হয়ে যাবে। আবার কালকে সকালে দেখা যাবে, হ্যাঁ আবার কালকে সকালে দেখা যাবে। চলো মাছটা বন্ধ করে দিই, মানে গ্যাসটা বন্ধ করে দিই, মাছটা না, একদম নখটাও ঘুরিয়ে দিই। তাহলে একটুখানি থাক, তারপরে কড়াই থেকে নামাচ্ছি। তো বন্ধুরা, আমার রান্নাঘর পরিষ্কার করা কমপ্লিট। দেখেছো, সসপ্যান যেহেতু ভরানো রয়েছে তাই চাল ভেজাবো মনে নেই।
ভাগ্যিস এখন মনে পড়লো, চালটা ভিজিয়ে নিই, দাঁড়াও। এবার রেডি করে রাখলাম, আর এই যে এই গামলাটা উপর করে রাখলাম, শুধু চাল দিয়েছি তো তার জন্য। আর এখানে ফল বের করে রেখেছি, দুপুরবেলা খাবো। চলো রান্নাঘরের কাজ কমপ্লিট আমার, বেরিয়ে পড়ি। আর আজকে বাসন একদম অল্প হয়েছে, ওই যে আসলে সসপ্যানটা এই ভরিয়ে দিই তো, মাজি না এখন আর, তার জন্য চাল ভেজানোর কথা মনে থাকে না। তো বাজে 11:15, আর রান্নাঘরের কাজ কমপ্লিট হলো। এবার ফার্নিচারগুলো মুছবো। আর ওই যে বড় যে ইসেটা নিয়ে এসছি না, ওই যে ড্রয়ারগুলো, ওগুলোর মধ্যে আজকে, শোনো না, তুমি দরজার কাছে বসে থাকো, আমি দরজা খুলবো, তোমার লাগবে না ব্যথা? হ্যাঁ শোনো, তো ড্রয়ারগুলো আজকে গুছাবো। প্রথমে হচ্ছে ফার্নিচারগুলো মুছবো, তারপরে তার আগে ভিডিও। ইরে বাবা, কি করেছো এটা? এটা কি করেছো তুমি? দেখো কি করছে ওন্নাটা। আগে ভিডিওটা আমি করবো, এডিট করবো, এডিট করা হয়নি মঙ্গলবারে ভিডিওটা। আমার ওন্নাটা চেয়ারের থেকে নামায় কি করছে? এটা কি করছো তুমি? কি করছো এটা বলো, উত্তর দাও, উত্তর দাও। এটা কি করেছো? এটা ঠিক করো, যাও ঠিক করো, যাও ঠিক করো, যাবা কিন্তু, যাও যাও ঠিক করো। আমার ওই ওড়নাটা তোলো, যাও তোলো কিন্তু, যাও। শোনো, জানে এটা বেশি ভুল না, অনেক বড় ভুল না, সেটাও জানে, ওর জন্য চুপ করে বসা। হ্যাঁ, তুমি কেন করেছো এটা? কেন কেন? ঘরে না থাকলে বদমাইশি করতে হয়, ঘরে না থাকলে বদমাইশি করতে হয়। তো চলো আগে ভিডিওটা এডিট করি। আজকে জানো ভোরবেলায় কান্না করে উঠেছি, ওরে নিয়ে স্বপ্ন দেখেছি। আমি দেখছি কে ওরে নিয়ে যাচ্ছে, জানো, দেখছি সাইকেলে করে যাচ্ছে লোকটা, আর হচ্ছে ওকে চেনটা এমনভাবে ধরেছে, ওকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে, চেনটা এমনভাবে ধরেছে, গলাটা ওর একদিকে এরকম কাত হয়ে রয়েছে। আর আমি চিৎকার করে কান্না করে উঠেছি। বর বলছে কী হয়েছে? আমি বললাম শেরু কই? বলছে ওই তো ঘরে। কেন? আমি বললাম বাজে স্বপ্ন দেখেছি, শেরু রেখে নিয়ে যাচ্ছে। আমার কলিজাটা কে নেবে, কে? আগে একটুখানি এডিট করে নি। অনলাইন থেকে আসলো ধূপকাঠি, এইমাত্র রাখলাম, এই তো গেল। বর অর্ডার করেছিল, এইগুলো বর অর্ডার করে, দেখে ও কখন কোনটা ফুরিয়ে গেছে। নকুনদানা বলে ঠাকুরের সব জিনিস ও দেখে অর্ডার করে দেয়। তো এটার মধ্যে ধূপকাঠি, বাবা এখনই কি ছাড়ছে গন্ধ এর বাইরে থেকেই। তো এই পুরো প্যাকেজটা নিল 165, জানি না কতদিন যায়, ওই আইডিয়া করে বলতে পারবো কতদিন যায়। তো এটা 165 টাকা নিল। চলো, এই আমি চাবি নিয়ে গেছিলাম, তো দেখলাম তালা খোলা, শ্বশুরমশাই মনে হয় বাইরে যাবে আবার, তার জন্য। আমাদের ওপরে একটা তালা চাবি আর নিচে একটা চাবি থাকে। তুমি না দরজার সামনে এরকম দাঁড়ায় থাকবে না বাবা। এই ধূপকাঠি। তো দেখো বন্ধুরা, পুজো দেওয়া আমার কমপ্লিট। আর এই যে ফুলটা দেখতে পাচ্ছ, হলুদ জবা ফুলটা, দেখে মনে হচ্ছে না পুরো প্লাস্টিকের, কিন্তু না, কিন্তু অরিজিনাল ফুল কিন্তু, আর আমাদের বাড়িরই ফুল। তো পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেল। আর চলো তোমাদেরকে দেখাই কটা বাজে। 2:40 বাজে। তো বন্ধুরা দেখো, আমার খাওয়া দাওয়া কমপ্লিট, শেরুর ভাত মেখে নিলাম। শেরু দেখো, এইখানে ছিল, ওখানে চলে গেছো। ভাত মাখার আওয়াজ পাইলেই হয়েছে, তুমি খালি কোনা খোঁজো না। তুমি যেই কোনায় থাকবো, আমি তোমার সেই কোনা থেকেই খুঁজে বের করো, খুঁজে বের করে তারপরে তোমার খাওয়াবো। তু ধরতি পে চাহে যাহা ভি রহেগা, तुम्हें तेरी কিউটনেস সে পেহচান লুঙ্গি। এই যে গান করতেছি মানে কি তুমি যে সুযোগ পাওয়া যাবে এটা কিন্তু না। প্রথম প্রসাদটা ফেলে দেবে, তারপরের থেকে খাওয়া শুরু। আবার বেশি বান্দরামি কিন্তু ভালো না বাবা, খাও। বেশি বান্দরামি করে না। কি কষ্ট বাবা।
বন্ধুরা, বাজে এখন পাক্কা 3:30, আর আমার খাওয়া দাওয়া, শেরুর খাওয়া দাওয়া সবই তো কমপ্লিট, দেখতেই পেলে। আর আমি কেটে নিয়েছি ফল, একটা আপেল আর 2টো শরবতি লেবু, কারণ অনেক দিন হয়েছে, ওই ননীশোনার জন্মদিনের দিন থেকে আনা হয়েছে। এই ফলগুলোকে এখন উদ্ধার করতে হবে, যেগুলো আর কি এক্সট্রা ছিল সেগুলোকে উদ্ধার করতে হবে। তো চলো এখন ফল খাবো। আর হ্যাঁ, আজকে দুপুরের ভিডিওটাও কিন্তু আমি গতকাল রাত্রেবেলা বানিয়ে রেখেছিলাম, ঠিক আছে? বাই মিস্টেক ভালো হয়ে গেছে, বাই মিস্টেক কাজটা ভালো হয়েছে। তো এখন সেই ভিডিওটা টাইটেল আর থাম্বনেল বানাবো, বানিয়ে তারপরে আমি ফলে হাত দেবো আর ফেসবুকের ভিডিওগুলো দেখব, ঠিক আছে? আর দেখো, দাঁড়াও, শুনতে পাচ্ছ আওয়াজ? নুপুর পড়েছি কেন বলো তো? কারণ এই যে দাঁড়াও দেখাচ্ছি একটা, এই যে করছি, এই যে এই বাক্সটার মধ্যে অনেক কিছু ঢুকিয়েছি, ঠিক আছে? সাজগোজ, মেকআপ টেকআপ এই সমস্ত জিনিস আমি ভরেছি, তখনই এই নুপুরটা বেরিয়েছে। তাই ভাবলাম আমি আজ তাহলে একটুখানি নুপুর পরি, যদিও বা আমি নুপুর কন্টিনিউ পড়তে পারি না, ঠিক আছে? শোয়ার সময় আমার বড্ড অসুবিধা হয়, তার জন্য আমি নুপুর ক্যারি করতে পারি না। আমার বর খুব পছন্দ করে যে হাঁটবা তুমি আর ঝুনুর ঝুনুর আওয়াজ হবে। শোনা, এইটা পারে না, আমি ভিডিও করতেছি না, এবার তো তোয়ালিটা নিয়ে আমার বদমাইশিটা শুরু হবে, ঠিক আছে? একটা পারে না তো আরেকটা। তো বরের খুব ইচ্ছা আমি সবসময় নুপুর পরে থাকি, আলতা পরি, খুব ভালো লাগে ওর। কিন্তু আলতা তো পরতে পারি না, আলতায় এত পরিমাণে কেমিক্যাল থাকে, পা ফেটে যায়। এমনিতেই আমার পাতলা চামড়া, শীতকালে পা ফাটে, তার মধ্যে আলতা পরলে তো আর দেখার উপায় নেই। আর হচ্ছে তোমার, আর নুপুর পরতে পারি না কারণ আমার শোয়ার সময় ওই খুলে রাখতে হয়, খোলা পড়া করতে করতে না বড় হয়ে যায়, তারপরে হয় আরেক অসুবিধা, তার জন্য আমি পড়ি না। আজকে ওই বের হলো তার জন্য পড়লাম। তোমরা আবার কেউ বলো না যে দেখা দেখি সাজছি আমি, এরকমটা মোটেও না, ঠিক আছে? বন্ধুরা, 7:05 বাজে, সন্ধে পুজো দিয়ে উঠলাম। এখন যাব একটুখানি দোকানে, কারণ ওই চানাচুর শেষ হয়ে গেছে। চানাচুর ছাড়া সন্ধেবেলা আমার অসম্পূর্ণ। মুড়িটাও ভাবছি আনবো, কারণ যেই মুড়ি রয়েছে না, ওই মুড়ির মধ্যে ডিটারজেন্টের গন্ধ, জানো তো? মুখে দিলে ডিটারজেন্টের গন্ধ লাগছে। আমি প্রথম দিন মুখে দিয়ে বুঝতে পেরেছি, বরকে বললাম তুমি পেয়েছো? বলছে না তো। পরের দিন, যেদিন জন্মাষ্টমীর দিন সন্ধেবেলা চা করেছি, চা দিয়ে মুড়ি দিয়ে যখন খাচ্ছি, বলছে হ্যাঁ এখন পাচ্ছি তো। ও মুড়ি না খেয়ে শান্তি পাচ্ছি না, ও মুড়িটুক ফেলে দেবো, কিছু করার নেই। সব সময় বলছি, কোনো সময় তো নষ্ট করি না, কিন্তু এই মুড়ি যেন খাওয়া যাচ্ছে না। তো একবারে মুড়িও আনবো আর হচ্ছে তোমার ইয়েও আনবো, কি যেন বলে, চানাচুর। তো কাছে খুচরো পয়সা নেই, খুচরো পয়সা অর্থাৎ ওই নোট খুচরো নেই, তাই 500 টাকায় নিয়ে যাচ্ছি। এটা ভাঙিয়েই আনবো। তো ফোনটা রেখেই যাব, কারণ সেরু চিৎকার করবে, তাড়াতাড়ি যাব তাড়াতাড়ি আসবো। ব্যাগ আর নিলাম না, ওই টাকার নোটটা নিয়ে বেরিয়ে পড়বো আর কি। আর ওই ঠাকুরের সিংহাসনে যেই মালাটা দেওয়া হয়েছিল না, ওটা তো শুকিয়ে শুকিয়ে এসছে। আজকে মালাটাও খুলে রাখলাম, আর লাইটের ওই তার ঠারগুলো সব খুলে রাখলাম, খুলে একটা জায়গায় রেখেছি, ও ভাঁজ করে রেখে দেবে, কোথায় রাখবে না রাখবে। এই যে নিয়ে আসলাম দুর্গা দুর্গা চানাচুর, দুর্গা, বাঙালিয়ানা না, এটা বাঙালিয়ানা না, এটা দুর্গা চানাচুর। আমি ভুল বলছি এতদিন। আর এই যে মুড়ি নিয়ে আসলাম, মুড়িটা ইয়েতে পলিথিনে ঢোকানোর আগে আমি চেক করেছি, বলছি এরকম হবে কেন? আমি বললাম কী জানি এরকম হলো কেন, কোনো সময় তো এরকম হয় না, দোকানদারকে বলছিলাম। তো চলো চাটা করি, চা করতে করতে মাকে একটা ফোন করি, ঠিক আছে? বন্ধুরা, 9:30 এখনও বাজে না, চলে আসলাম রান্নাঘরে। রাত্রের কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিওটা করে আপলোডে বসেছি। কুম্ভকর্ণের ঘুম দিয়েছে আমার ওয়াইফাই, কুম্ভকর্ণের ঘুম দিয়েছে। ওয়াইফাইটা বন্ধ করে লাস্টে ফোনের নেটটা অন করে বাইরে গিয়ে বসলাম, কারণ ঘরের মধ্যে ওই নেটে কাজ হয় না। বাইরে গিয়ে বসলাম, সেও ঘুমাচ্ছে। কি আর করব, অগত্যা দেখলাম আর সময় নেই আমার। এবার রান্নাঘরে আসি, কারণ সকালবেলা করেছিলাম উচ্ছে কুমড়ো ভাজা আর মাছ। এবার মাছের তো একেবারে ঢেলে ঝোল রাখিনি, তাই রাত্রেবেলা খেতে গেলে শুধু ওই মাছের ঝোল দিয়ে হবে না, তার জন্য ভাবছি কিছু একটা করি। তো কি করব সেটাই ভাবছিলাম। ঝিঙে আলুর তরকারি যদি করি, বর্ণা অতটাও ভালো খেতে চায় না, কিন্তু আজকে কিছু করার নেই, ভালো না খেলেও আজকে খেতে হবে। চলো ওটাই করি। কালকে তাহলে ওর জন্য পার্শে মাছ রাখা আছে, ঝিঙে আলুর তরকারি রেখে দেবো, আর একটুখানি ডাল করব, কারণ কালকে মাছ করব না, কালকে অন্য একটা কিছু করব, সেটা এখন বলবো না। চলো দেখি কতদূর কি করতে পারি। এদিকে ভাতটাও বসাবো, এদিকে তরকারিটাও করবো। মোটামুটি হয়ে গেছে বন্ধুরা। এখন তেল দিচ্ছি, এটা কোন তেল জানো? গামলায় করে দিচ্ছি, এটা হচ্ছে
ওই ঠাকুরের ভোগ রান্না করেছিলাম না, রিফাইন্ড অয়েলে সেই লুচি, তারপরে হচ্ছে তালের বড়া ভেজেছিলাম, সেই তেল। এটা শেষ করব, তারপরে অন্য তেলে যাব, কারণ এই তেল রেখে দেবো না আমি, দিনের পর দিন রেখে দেবো না। এই তেলটা আজকে 3 দিন ধরে ব্যবহার করছি। আর কি রান্না করছি জানো? তোমাদেরকে কি বললাম? ঝিঙে আলুর তরকারি করব। কোনো সময় ডিসিশনে, রান্নার ডিসিশনে আমি স্ট্রিক্ট থাকতে পারি না। ঝিঙে তাও কারণ আছে, কেন স্ট্রিক্ট থাকতে পারিনি, কারণ আছে। কারণ পার্শে মাছ এখনো আছে, বরের ইচ্ছে হয়েছে পার্শে মাছ ঝিঙে দিয়ে খাবে, তো সেই কারণে ঝিঙেটা রেখে দিলাম। হ্যাঁ, এই কারণেই ডিসিশনটা চেঞ্জ করেছি, অন্য কোনো কারণে না। তো তার জন্য কুটে নিয়েছি হচ্ছে ভেন্ডি আর আলু। ভেন্ডি আলুটাই এইভাবে করব। ভেন্ডি আলু তো সবসময় আমি ইয়ে দিয়ে করি, কি যেন বলে তোমার, সর্ষে পোস্ত দিয়ে করি। আজকে প্লেন করব, কারণ এখন মশলা বাটতে পারবো না। মিক্সিতে আমি মশলা করে নিয়েছি, টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট করে নিয়েছি, তো এটাই করব। একটা গান খুব মনে ঘুরছে, তো ভাবলাম গানটা তোমাদের সাথে শেয়ার করি, এটা হতে থাক। আচ্ছা, ঢাকনিটা নিয়ে আসি, মানে কাচের ইয়েটা, লিডটা নিয়ে আসি, তাহলে তাড়াতাড়ি হবে। আসছি দাঁড়াও। নুপুরটা যখন থেকে পড়েছি না, বিশ্বাস করবে না, পুজো পুজো ফিল লাগছে আমার। কেন বলো তো? আর এমনি তো চলেই আসলো, কারণ আমি পুজোর সময়ই নুপুর পরি, তাও বরের ডাবরিতে, যে পুজো এসছে, এখন যদি নুপুরটা না করো তাহলে বানাইছো কি করতে? তো এই ঝুনুর ঝুনুর আওয়াজ শুনছেন, আমার পুজো পুজো ফিল লাগছে। তো যেই যা বলছিলাম যে গান করতে ইচ্ছা করছে, সেটা হলো, একটু বসো চলে যেও না, হ্যাঁ একটু বসো চলে যেও না, যেও না চলে, চলে যেও না, চলে গেলে এ মধুরা ফিরে পাবে না, হায় না, হায় না। এই গানটা খুব মনের মধ্যে বাজছিল, তা ভাবলাম করবো যখন তোমাদেরকে শুনিয়েই করবো। ভালো লাগে না বলো গানটা? চলো আমি এটা করে নিই, তারপরে তোমাদের সাথে আসছি ফাইনাল লুক দেখাতে, ঠিক আছে? দেখাইনি যে এটার মধ্যে কি কি রেখেছি। এটা ধুয়ে দিয়েছিলাম, এটা রাখতে এসে মনে পড়লো এখনও শুকায়নি, এটা বাইরেই রাখতে হবে। তো এই প্রথম খাপটার মধ্যে রেখেছি, দাঁড়াও ফ্ল্যাশ লাইট অন করে নিই। এই প্রথম খাপটার মধ্যে রেখেছি এই যেগুলো এই জায়গাটার উপরে ছিল, এখানটায় রেখেছি এই যে দুটো হজমি, এটা ক্রিস্টাল দানা, এটা জোয়ান, ওই যে বোরোলিন, তারপরে চুলের গার্ডার কিনেছিলাম একসাথে, আর লিপস্টিক কিছু, যেগুলো খুব কম পরি আমি, খুব কম লাগাই। আর এখানে কিছু নেল পলিশ আছে, তাও নখের অবস্থা এরকম খাপছাড়া খাপছাড়া হয়ে রয়েছে। যাই হোক, পরের এই সেন্টটা, পারফিউমটা, আর দুটো কানের, এই দুটো কানের না, একজোড়া কানের এখানটায় রেখেছি। এটার মধ্যে এইগুলো রেখেছি, ঠিক আছে? আমি বললাম না ঠিক ভরে যাবে। এটার মধ্যে রেখেছি এই যে মেকআপ ব্রাশ, এই যে সব আইশ্যাডো প্যালেট। আমার তো 4টে আইশ্যাডো প্যালেট, চক্ষু 2টো, কিন্তু আইশ্যাডো প্যালেট 4টে। এটা হচ্ছে কম্প্যাক্ট পাউডার ল্যাকমির, এটা হচ্ছে ব্লাশার, দুটো আমার খুব প্রিয় কালার, আর এটা হচ্ছে হাইলাইটার, যেটা আমি খুব কম ইউজ করি। এই হাইলাইটারের এই উপরের গোল্ডেন শেডটা, গোল্ডেন শিমারি শেডটা হাইলাইটার শিমারি হয়। এটার মধ্যেও কিছু আছে তোমার কি যেন বলে, ব্রাশ, যেগুলো ইউজ করি না কিন্তু তাও ফেলিনি। এটা হচ্ছে আমার পুরনো ফাউন্ডেশন, এটা হচ্ছে প্রাইমার, আর এটা হচ্ছে নতুন ফাউন্ডেশন। এটার মধ্যে এটা রেখেছি। এটার মধ্যে রেখেছি জুয়েলারি। এই জুয়েলারিগুলো আমি দেখিয়েছিলাম, লোকে ভেবেছিলাম সব আমার অরিজিনাল সোনা। ওটার মধ্যে আছে যে নেকলেস সেট, আর এটার মধ্যে আছে কানের। এটা আমি অনেক কষ্টে ঢুকিয়েছি, এটা আর বের করবো না, এক ঝাঁক কানের রয়েছে এটার মধ্যে। ব্যাস, আপাতত এর মধ্যে এই রেখেছি। ও, এটার মধ্যে রেখেছি আমার এক্সটেনশানটা আর আয়না, আর এটা খালি বাক্স। তাহলে দেখো 6টা বক্সের মধ্যে 4টে বক্স আমার ভরেই গেছে, বুঝেছো? চলো, ওদিকে ভেন্ডি ভাজা হচ্ছে, লাইটটা অফ করে যাই। ভেন্ডি ভাজা প্রায় হয়ে এসছে, এই যে, হ্যাঁ হয়ে গেছে।
ভাত গড় দেওয়ারও টাইম হয়ে গেছে, ভেন্ডি ভাজাও হয়ে গেছে। ভেন্ডি ভাজাটা নামিয়ে নিই, তারপরে ভাতটা গড় দিয়ে দিচ্ছি। আলু ভাজা তো হয়ে গেছে আগে। তো দেখো বন্ধুরা, ভেন্ডি আলুর এটা কি বলবো, সবজি, ভেন্ডি আলুর সবজি আমার রেডি। একদম মাখা মাখা করে করলাম গরম ভাতের সঙ্গে, আশা করছি ভালো লাগবে। রান্না আমার কমপ্লিট, ভাত আমার কমপ্লিট। শেরুর জন্য ভাতও বেড়ে রেখেছি, বড় আসলেই দই দিয়ে খাইয়ে দেবো, কারণ দইটা আজকে সকালবেলায় শেষ হয়েছে, বুঝতে পেরেছো? তো চলো বড় আসুক, দেরি হচ্ছে, 10টা 9 বাজে, 10টা 10 প্রায় বাজে। দেরি হচ্ছে কারণ শেরুর দই আছে তার জন্য। আমি এদিকে কড়াই আর সসপ্যানটা ধুয়ে ফেলি। বন্ধুরা বাজে 10টা 16 আর বর চলে এসছে, এই যে দই নিয়ে এসছে, একবারে 1 কিলোর ভারী নিয়ে আসে। আর ভিডিওটা তাহলে আমি এখানেই এন্ড করছি। খাওয়াবো শেরুকে, তার আগে হচ্ছে তোমার বড়ের টিফিন বাটিগুলো মাজবো। আর আমি যে রান্না করেছি সেই কড়াই টড়াই কিন্তু সব ধোয়া হয়ে গেছে। ওই যে দেখো, ওই যে কোথায় দেখাচ্ছি আমি, সরি, সসপ্যান ধুয়ে রেখেছি। তারপরে এই যে কড়াই, এই যে কড়াই ঠড়াই। কি কাপ না? হ্যাঁ লাগবে তো। কই? হায় রে ভগবান, ভোল্টেজ কি কম নাকি? মনে হচ্ছে ভোল্টেজ কম। এটা তোমার মেকআপ, এটা আমার মেকআপ করার জিনিস, তোমার খাওয়ার জিনিস না বাবা, রান্নাঘরেই রাখতে হবে। তো প্রথমে ওর টিফিন বাটিগুলো মাজবো, তারপরে শেরুকে খাওয়াবো, ঠিক আছে? তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। তারপরে আমার কালকে সকালের ভিডিও বাকি, রাত্রেবেলার জন্য একটা করলাম, নেটের এত প্রবলেম, টাইম ওভার হয়ে গেছে, আজকে আর আমি ছাড়লাম না। কালকে দুপুরবেলা সেটা চালিয়ে দেবো, দুপুরে ভিডিও রেডি হয়ে থাকলো। আর সকালের ভিডিও খাওয়া দাওয়া করে তারপরে করবো, ঠিক আছে? ধলি খেপেছে, মনে হয় ঘোষ ঢুকেছে, তাই। চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই রাখলাম। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর হচ্ছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।